তখন সেখানে থানোস এসে বেনমকে ডাক দেয় এবং তাকে বলে, বেনম তুই যে কোনো একটা তরমুজ নিয়ে তোর মতো ডিজাইন কর। তারপর বেনম বলে, ঠিক আছে স্যার। এই বলে সে একটি তরমুজ নেই। তারপর সেটা নিয়ে সে কাটতে থাকে এবং অবশেষে অনেকক্ষণ কাটার পর সে একটা বন্দুক বানায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর থানোস সুপারগার্লকে ডাক দিয়ে বলে, সুপারগার্ল তুই তোর নিজের মতো একটি তরমুজ নিয়ে ডিজাইন করতে থাক। তারপর সুপারগার্ল বলে, ঠিক আছে স্যার। সুপারগার্ল একটি তরমুজ নিয়ে নিজের মতো ডিজাইন করতে থাকে। অবশেষে সে এটিকে বাঘের আকৃতি দেয়। সবাই অবাক হয়ে যায়। তারপর থানোস ডাক দেয় স্পাইডারম্যানকে বলে, স্পাইডারম্যান তুই একটা তরমুজ নিয়ে নিজের মতো আকৃতি দিতে থাক। তারপর স্পাইডারম্যান বলে, ঠিক আছে স্যার। তারপর সে বলে, বন্ধুরা তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করে সাহায্য করো। তারপর সে তার নিজের মতো তরমুজটি কাটতে থাকে। সব শেষে তার তরমুজের কোনো আকৃতি হয়নি, কারণ বন্ধুরা সবাই ভিডিওতে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। সুপারগার্ল বেনম থানোস হাসতে থাকে। একদিন বেনম জোকার স্পাইডারম্যান একটি গুপ্তধনের সন্ধানে মরুভূমিতে যায়। ঠিক তখনই তাদেরকে একটি কুমির আক্রমণ করে। সবাই অবাক হয়ে যায় এবং জীবন বাঁচাতে দৌড়ে পালাতে থাকে। বেনম দৌড়াতে থাকে এবং হঠাৎ তার সামনে পড়ে কিছু প্লাস্টিকের বোতল। প্লাস্টিকের বোতলগুলো দেখে তার মাথায় একটি আইডিয়া আসে। সে বোতলগুলো দিয়ে একটি ঘর বানাতে থাকে এবং অবশেষে সে একটি ঘর বানিয়ে ফেলে এবং সে ঘরের মধ্যে লুকিয়ে থাকে। এদিকে জোকার দৌড়তে দৌড়তে সামনে গিয়ে দেখে কিছু তরমুজ পড়ে আছে। তরমুজগুলো দেখে তার মাথায় একটি আইডিয়া আসে। সেও তরমুজগুলো দিয়ে একটি ঘর বানাতে থাকে। অবশেষে তার ঘর তৈরি হয়ে যায় এবং সে ঘরের মধ্যে লুকিয়ে থাকে। এদিকে স্পাইডারম্যানও দৌড়তে থাকে। স্পাইডারম্যান বলে, বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো। ঠিক তখনই সে দেখতে পায় কিছু পুরনো গাড়ি ভেঙে পড়ে আছে। সে পুরনো গাড়িগুলো নিয়ে একটি ঘর বানাতে থাকে। অবশেষে তার ঘরও তৈরি হয়ে যায় এবং সে ঘরের মধ্যে লুকিয়ে থাকে। এদিকে বেনমের প্লাস্টিক বোতলের ঘরের সামনে কুমির চলে আসে এবং তার ঘর ধ্বংস করে দেয় এবং তাকে আক্রমণ করে। একদিন স্পাইডারম্যান ভাবলো, আমি দড়ি দিয়ে বিল্ডিং এ ঝুলে ঝুলে যাই, কিন্তু যদি একটা উড়ন্ত বাইক থাকতো তাহলে তো জীবন আরো মজার হতো। সে আয়রনম্যানের কাছে গেল। স্পাইডারম্যান বলে, ভাই এমন একটা ফ্লাইং বাইক বানাও যেটা অত্যাধুনিক প্রযুক্তিতে চলবে। আয়রনম্যান বলে, হা 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 ঠিক আছে, কিন্তু যদি মাছ আকাশের তোর জাল ছেড়ে পড়ে যাস তাহলে আমাকে দোষ দিবি না। আয়রনম্যান তার ল্যাবে ঢুকে সুপার ফ্লাইং মোটর বাইক বানাতে লাগলো। সে স্পাইডার জেট ইঞ্জিন বানালো যা মিনিটে 1000 কিলোমিটার বেগে উঠতে পারবে। ওয়েব ট্রেকিং সিস্টেম বানালো যা অটো পাইলট মোডে নিজের গন্তব্যে চলে যাবে। স্টিকি টায়ার বানালো যা দেয়ালে চড়তে পারবে। কয়েক ঘন্টা পর মোটরসাইকেল রেডি। ঠিক তখনই থানোস হাজির। থানোস বলে, স্পাইডারম্যান তোকে আমি এক ঘুষিতে উড়িয়ে দেবো। স্পাইডারম্যান তাড়াতাড়ি বাইকে চড়ে আকাশে উঠে গেল। থানোস ঘুষি মারতে গিয়ে মাটিতে পড়ে গেল। স্পাইডারম্যান বলে, এই বাইক আমার থেকেও দ্রুত। একদিন হাল্ক ভাবলো এত বড় শক্তি তার, কিন্তু রান্না করতে গিয়ে সব থালা বাসন ভেঙে ফেলে। সে আয়রনম্যানের কাছে গেল। হাল্ক বলে, ভাই আমি ক্ষুধার্ত থাকলে রাগ বেড়ে যায়। আমি চাই এমন একটা রোবোটিক কিচেন বানাও যেখানে খাবার আপনি তৈরি হবে। আয়রনম্যান বলে, হা 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 ঠিক আছে, কিন্তু যদি তুই পুরো রান্নাঘর খেয়ে ফেলিস তখন আমাকে দোষ দিবি না। আয়রনম্যান তার ল্যাবে ঢুকে সুপার রোবোটিক কিচেন বানাতে লাগলো। সে কুকিং আর্ম বানালো যা হাল্কের ফেভারিট খাবার নিজে থেকে বানাতে পারবে। মেগা ফুড ডিটেক্টর বানালো যা হাল্ক ক্ষুধার্ত হলে বুঝতে পারবে। সেলফ ডিফারেন্স মুড বানালো, যদি হাল্ক রেগে যায় তাহলে কিচেন নিজেকে লুকিয়ে ফেলবে। কয়েক ঘন্টা পর রোবোটিক কিচেন রেডি। একদিন বেনম এসে বলল, হাল্ক আমি তোর বার্গার খাবো। হাল্ক রাগ হয়ে গেল, কিন্তু হঠাৎ কিচেন বলল, ওয়ার্নিং ইন্ট্রুডার ডিটেক্টেড। রোবোটিক কিচেন ফুড শিল্ড অন করে দিল। বেনম এক কামড়ও খেতে পারলো না। একদিন স্পাইডারম্যান ভাবলো শহর রক্ষা করা তো ঠিক আছে, কিন্তু যদি তার বউ বিপদে পড়ে তখন কে রক্ষা করবে। সে আয়রনম্যানের কাছে ছুটে গেল। স্পাইডারম্যান বলে, ভাই আমার জন্য এমন একটা রোবট বানিয়ে দে যা আমার বউকে সবসময় পাহারা দেবে। আয়রনম্যান বলে, হা 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 বুঝছি, বউয়ের বয়ে আসছিস, ঠিক আছে একটা সুপার বডিগার্ড রোবট বানিয়ে দিচ্ছি। তবে তার আগে সবাইকে ভিডিওতে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আরে ভাই আমার বন্ধুরা এমনিতে ভিডিওতে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো শুধু রোবট বানিয়ে দে। আয়রনম্যান তার ল্যাবে গিয়ে কাজ শুরু করলো। প্রথমে সে অ্যাডামেন্টিয়াম আর টাইটানিয়ামের মিশ্রণ দিয়ে রোবটের শরীর বানালো যাতে এটা সহজে ভাঙানো যায়। এরপর আলট্রা মোশন সেন্সর যোগ করলো যাতে রোবট 100 মিটার দূর থেকেও শত্রুর অস্তিত্ব বুঝতে পারে। তারপর স্পেশাল এআই প্রোগ্রামিং করলো যাতে রোবট বউ ছাড়া কারো কথা না শুনে। সবশেষে স্পাইডার সেন্স ইন্টিগ্রেশন করলো যাতে রোবট স্পাইডারম্যানের সিগন্যাল পেলে 1 সেকেন্ডে তার পাশে চলে আসতে পারে। কয়েক ঘন্টা পর রোবট রেডি। স্পাইডারম্যান খুশি হয়ে বউকে দেখালো। স্পাইডারম্যানের বউ বলে, বাহ এটা তো দারুণ, এখন আমাকে কেউ কিডন্যাপ করতে পারবে না। ঠিক তখনই বেনম এসে হাজির। বেনম বলে, হা 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 স্পাইডারম্যান তোর বউকে কিডন্যাপ করবো, এবার দেখি কিভাবে আটকাস। বেনম ছুটে এলো, কিন্তু হঠাৎ রোবটের চোখ লাল হয়ে গেল। রোবট এক ঘুষিতে বেনমকে 100 মিটার দূরে ছুড়ে দিল। বেনম বলে, আরে এটা কি? হাল্ক দূর থেকে দেখলো এবং বলল, ভাই এই রোবট আমারও লাগবে, আমারও বউ আছে। একদিন হাল্ক ভাবলো তার এত শক্তি এত পেশি কিন্তু কোনো গার্লফ্রেন্ড নেই। সে ক্যাপ্টেন আমেরিকার কাছে গেল। হাল্ক বলে, ভাই তুই তো স্টাইলিশ, আমার জন্য একটা মেয়ে সেট করে দে। ক্যাপ্টেন আমেরিকা বলে, তোর জন্য মেয়ে পাওয়া যাবে, কিন্তু তুই রাগ করলে যে পুরো বাড়ি ধ্বংস হয়ে যাবে। হাল্ক বলে, আরে ভাই আমি প্রেম করলে শান্ত হয়ে যাব। ক্যাপ্টেন আমেরিকা ওয়ান্ডার ওম্যানের কাছে গেল। ক্যাপ্টেন আমেরিকা বলে, হাল্কের জন্য তোর কি কোনো বান্ধবী আছে? ওয়ান্ডার ওম্যান বলে, হাল্কের জন্য মেয়ে?
মেয়েরা কি বিশাল সবুজ রাগে ছেলেদের পছন্দ করে নাকি? হাল্ক বলে আরে আমি তো ভদ্র ছেলে। ঠিক তখনই সুপারগার্ল এসে হাজির। সুপারগার্ল বলে আরে হাল্ক আমি তোর জন্য একটা পারফেক্ট মেয়ে খুঁজে পেয়েছি। সবাই চমকে গেল। হাল্ক বলে কে কে কে? সুপারগার্ল বলে সেটা হলো শি হাল্ক। হাল্ক এক লাফে শি হাল্কের সামনে হাজির হলো। হাল্ক বলে আমি তোর জন্য পৃথিবী ভেঙে ফেলতে পারি। শি হাল্ক বলে ওরে বাবা, আগে দেখিনি কেমন প্রেমিক।